আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেজি স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো বার্ষিক পরীক্ষা কবে হবে। তো এটার আগে আমাদের জানতে হবে অর্ধবার্ষিককালীন পরীক্ষা যে 6টি পরীক্ষা স্থগিত হয়েছিল এগুলো কবে নেওয়া হবে। স্থগিত 6টি পরীক্ষা বা মূল্যায়ন আর নেওয়া হবে না। দেশের কোটা সংস্কার আন্দোলনের জন্য স্থগিত হওয়া পরীক্ষা, এই 6টি পরীক্ষা আর নেওয়া হবে না। তো ভিডিওর যে মূল টপিকটি ছিল বার্ষিক পরীক্ষা কবে হবে, আমরা সেটাই ফিরে যাই। তো দেখো, 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিবর্তিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমাদের মূল্যায়নটি এমনভাবে নেওয়া হবে যে ষষ্ঠ নবম শ্রেণীতে তোমাদের নতুন কারিকুলামের যে নতুন বইটি রয়েছে এর সঙ্গে সংশোধন করে এবং পরিমার্জন করে তোমাদের বই তৈরি করা হবে এবং এই বই অনুযায়ী তোমাদের মূল্যায়ন করা হবে। যারা 2025 সালে, কিন্তু 2024 সালের নিয়মটি হচ্ছে এই বই থেকেই তোমাদের পরিমার্জিত এবং সংশোধিত পদ্ধতিতে মূল্যায়ন বা পরীক্ষা নেওয়া হবে। আরও লেখা আছে, উল্লেখ্য শ্রেণী কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতি 6টি করে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম অসম্ভব সেগুলো অনুষ্ঠিত হবে না। মানে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, বাকি যে 6টি স্থগিত পরীক্ষা, সেই স্থগিত পরীক্ষাগুলো কিন্তু আর নেওয়া হবে না, যেটা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম। আরও বলা হয়েছে, সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু ডিসেম্বরের নাগাদ অনুষ্ঠিত হবে, তারা বলে দিয়েছে। আর লেখা আছে, সংশোধিত ও পরিমার্জন মূল্যায়ন পদ্ধতিতে রূপরেখা শিক্ষা বিদ্যাসমূহতে, মানে তোমাদের নোটিশ অনুযায়ী বিদ্যালয়গুলোতে এটা দেওয়া হতে পারে। এই যে তোমাদের এই সপ্তাহের মধ্যে কিন্তু দেওয়া হতে পারে। তো এটাই ছিল আমাদের থেকে জানা সর্বশেষ আপডেট। আর তোমরা তো এখনই দেখলে যে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বরের শুরুতে, তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। তো দেখার জন্য ভিডিওটি ধন্যবাদ সবাইকে।